খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল শ্রাবন্তীর, রয়েছে একটি পুত্র সন্তান। এবার সম্প্রতি শ্রাবন্তীর ছবির প্রিমিয়ারে দেখা গেল তার প্রথম স্বামীকে। একটু উঁকি মেরে দেখে নিলেন প্রাক্তন প্রিয়তমাকে। তবে কি আবারও শ্রাবন্তীর জীবনে ফিরছেন পরিচালক রাজীব বিশ্বাস? রাজীবের ছবিতে শ্রাবন্তীকে কি দেখা যাবে? শ্রাবন্তী আর রাজীবের সম্পর্কের ইকুয়েশনটা ঠিক কেমন? বহু বছর পর একসাথে দেখা গেল, কি কথা হলো দুজনের মধ্যে? তবে কি সব সমস্যার অবসান ঘটতে চলেছে? সম্প্রতি ছিল রবীন্দ্র কাব্য রহস্য ছবির প্রিমিয়ার, আর সেখানে উপস্থিত ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি এবং পরিচালক রাজীব বিশ্বাস। বিশেষ সন্ধ্যায় শ্রাবন্তীকে লাগছিল রীতিমতো গ্ল্যামারাস কুইন। কালো সিকুইনের শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, গয়না, খোপায় গোঁজা গোলাপের কুঁড়ি। একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল প্রাক্তনের সঙ্গে মুখোমুখি হওয়ার। যদিও শ্রাবন্তীকে ঘাড় ফিরিয়ে এক ঝলক দেখে নিয়েছেন রাজীব, তবে টলিউডের গুঞ্জন বলছে দুজনের মুখোমুখি দেখা হয়নি, কোনো কথা হয়নি। তবে এটা ঠিক, প্রাক্তন স্বামী শ্রাবন্তীর সঙ্গে পুনরায় কাজ করতে আগ্রহী। তাছাড়া দুজনের সম্পর্কে অত জটিলতাও নেই। যখন দুজনের আইনি বিচ্ছেদের প্রক্রিয়া চলেছে তখনও তারা একসাথে কাজ করেছেন, কোনো অসুবিধা হয়নি। আসলে কাজের ক্ষেত্রে রাজীব কিংবা শ্রাবন্তী দুজনেই পেশাদার। 2009 থেকে 2014 টলিউডকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন রাজীব। সেই তালিকায় ছিল ইডিয়েট, বিন্দাস, অমানুষ, দুজনে থেকে শুরু করে বহু ছবি। এখন দুজনেই সিঙ্গেল। তবে শ্রাবন্তীর প্রশংসা করতে পরিচালক কিন্তু ভুললেন না। রাজীবের কথায় শ্রাবন্তী বরাবর ভালো অভিনেত্রী, এখন অভিনয়ের ধার বেড়েছে। তবে এটা ঠিক, শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনের কোনো খবর তিনি রাখেন না, তাই সম্পর্কে পুনরায় বাঁধা পড়ার ছিটে ফোটার সম্ভাবনাও নেই। দুজনকে একসঙ্গে কাজে দেখা গেলেও দেখা যেতে পারে, কারণ রাজীব জানিয়েছেন তার দিক থেকে কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ঠিকঠাক যদি গল্প আসে, প্রোডাকশন আসে, তাহলে তিনি শ্রাবন্তীর ছবির পরিচালক হতেই পারেন। এই ক্ষেত্রে শ্রাবন্তীরও খুব একটা অসুবিধে আছে বলে তিনি মনে করেন না। আরেকটা কথা কি জানেন, অভিনেত্রী শ্রাবন্তীর বিপরীতে কোন অভিনেতাকে বেশি মানায়? এই প্রসঙ্গে রাজীব কুমারের উত্তর একটাই, সেটা হলো দেব। এখন রাজীব শ্রাবন্তীর যোগাযোগ নেই বললেই চলে, তবে ছেলের সাথে রাজীবের যোগাযোগ রয়েছে। টলি পাড়ার এই প্রাক্তন জুটিকে আপনাদের কেমন লাগে? আবারও কি রাজীবের পরিচালনায় শ্রাবন্তীর অভিনয় দেখতে চান? কমেন্ট করে জানাতে ভুলবেন না।